এই টাকার লোভ এমন একটা লোভ, আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলো পর হয়ে যায় নিজের স্বার্থের জন্য একটা সময়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে রেডি হয়ে নিয়েছি। আর কেন রেডি হয়ে নিয়েছি, কি করব আপনাদের সঙ্গে অবশ্যই আমি আমার যেহেতু এখনও গ্রামের আমার লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখন থেকে আমি আবার নতুন পথ চলাটা শেয়ার করব। অনেক কিছু হারিয়েছিলাম, কীভাবে কী হয়েছিল আমাদের সঙ্গে, কী আগে ঘটেছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। ইনশাআল্লাহ দোয়া করবেন। আজকে আমার একটা প্রথম স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। সবার পাশে থাকবেন, দোয়া করবেন। চলুন। তো এখন আমি যাব, ওই যে কালকে আমি রিলসে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা টাকা নিয়ে আমি যে জমিটা কিনেছি সেই জমিটার বায়না দিতে যাচ্ছি। তো এই হচ্ছে টাকা। এখন আমরা যাব, কিন্তু যাওয়ার আগে টাকাগুলো আমি হাত দিয়ে দেখতেছিলাম। টাকা এমন একটা জিনিস, টাকা মানে আসলে বলার কোনো ভাষা পাচ্ছি না। এই টাকার জন্য আপন পর হয়ে যায়। এই টাকার লোভ এমন একটা লোভ, আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলো পর হয়ে যায় নিজের স্বার্থের জন্য একটা সময়। কেন যেন টাকাটা যখন হাত দিচ্ছিলাম, তখন না এই কথাগুলো একদম মনে পড়তেছিল। টাকা মানুষকে অনেক দূর নিয়ে যায়। টাকার জন্য মানুষ অনেক কিছু করতে পারে। এই টাকা এমন একটা জিনিস, আপনার কাছের মানুষগুলোকে অনেক দূরে ফেলে দেয়। তো যাই হোক, ইমোশনাল হয়ে যাচ্ছি। তো আমি মেন কথা বলি, এই যে এখন আমরা আলোচনা করতেছিলাম, তো যে আঙ্কেলের কাছ থেকে আমরা জমিটা নিয়েছিলাম, তাকে আসলে আমরা বায়নার টাকাটা দিতে আসছি। তো এখানে আমার বড় ভাসুর আসছিল, আমার আরেকটা ভাই আসছিল, আমার দেবর আসছিল, আমরা আসছিলাম। তো যাই হোক, এখন আমরা বায়না দিয়ে চলে যাচ্ছি। আমি যে জমিটা নিয়েছি সেটা আপনাদের সঙ্গে আমি একটু দেখিয়েছি। তো ফুল ভিডিওটা আস্তে, আস্তে আমার পেজের সঙ্গে আপনারা থাকেন, দেখতে পারবেন। এখানে দুষ্টু মিষ্টি কথা বলতেছিলাম। আর যার কাছ থেকে আমি জমিটা নিয়েছি সে কাকা আমাদের পরিচিত, আমাদের এলাকার। তো যাই হোক, আমরা এখন সবাই মিলে এখানে আসছিলাম আর আপনাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। আপনার ভাইয়া আমাকে একটা আমার স্বপ্ন পূরণ করার কাজ করতেছে। তো তার জন্য ১ম এ আমার একটু জমি দরকার ছিল। তো আপনার ভাইয়া আমাকে জমি নিয়ে দিছে। তো এখন আমরা বাসায় চলে আসছি। আপনার ভাইয়া আমাকে বাসায় নামিয়ে দিয়ে আবার কোথায় যেন যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আর আমি যে আমার স্বপ্নটা পূরণ করার জন্য আপনার ভাইয়ার কাছে আবদার করেছিলাম, আপনার ভাইয়াও আমার আবদারটা পূরণ করেছিল। কিন্তু রাকিবাকে নিয়ে গিয়েছিলাম না। ওকে ওর বড় দাদার বাড়িতে রেখে তারপর আমরা মূলত গিয়েছিলাম। এই যে আমি ফ্রেশ হওয়ার আগে আপনার ভাইয়া আবার চলে আসছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমার খুবই আনন্দ লাগতেছে। সেদিন অনেক কান্না করছি যেদিন আপনার ভাইয়া বাইকটা বিক্রি করে ফেলে। কিন্তু আজকে অনেক ভালো লাগতেছে। আজকে অনেক বড় একটা স্বপ্ন পূরণ করার ১ম ধাপটা এগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।